সো হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো। তো নতুন একটা ভিডিও নিয়ে হাজির। আ আজকের বিষয়টি বিভ্রান্তিকর তথ্য ছড়াইতেছে অনেক ব্লগার। সেসব বিষয় নিয়ে থাকবে এবং কিছু বিষয় নিয়ে থাকবে যদি আপনাদের ভিসা হয়ে যায়, ধরেন আপনি পাসপোর্ট জমা দিলেন, রিটার্ন পাসপোর্ট হোক আর স্ক্যান কপি হোক, তখন ভিসা হওয়ার পরে মালিক কি আসলে জানতে পারবে কিনা আপনার ভিসা হইছে কিনা? এগুলো নিয়ে সব তথ্য নিয়ে আজকে আলোচনা করব এবং ব্যাপারটি খুবই আপনাদের কাজে লাগবে যাদের ভিসা হবে এবং যারা ভিসার আপনার জমা দেওয়ার পরে পেন্ডিং এ আছে। তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। চলুন শুরু করি। ওকে, তো আমাকে অনেকে কোয়েশ্চেন করে যে ভাই আমার ভিসা হয়ে গেছে। এখন কি মালিক কোনোভাবে জানতে পারবে কিনা? তো অনেকে রিটার্ন পাসপোর্ট জমা দিছেন বা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা দিছেন। তো অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আমি জানা বাদেও কি আমার মালিক যার স্পিড আইডি তার মাধ্যমে কি জানা যাবে কিনা আমার ভিসা হইছে কিনা? হ্যাঁ, প্রশ্ন হচ্ছে এটার উত্তর হচ্ছে হ্যাঁ। তার অবশ্যই জানা যাবে, তার স্ট্যাটাস আপডেট হবে। মানি ওইখানে দেখা যাবে এই যে মেসেজটি দেখেন, এখানে আমার একজন শেয়ার করছিল। আমি তার নামটা সিকিউরিটির খাতিরে আমি ব্লু করে দেব। কিন্তু দেখেন আপনারা শিখতে পারবেন কিছু। এই যে এই মেসেজটি আসবে। ঠিক আছে? তো এই যখন আপনার ভিসা ইস্যু হয়ে যাবে এম্বাসি থেকে তখন কিন্তু এই মেসেজটা আসবে সবারই। ঠিক আছে? আপনার যাদের স্পিড আইডি আছে, স্পিড আইডিতে চেক করলে মালিক এটা দেখতে পাবে। তো মালিক তখন সিওর হয়ে যাবে তার ভিসা হয়ে গেছে। এটার মানেই হচ্ছে তিনি ইটালি আসার জন্য অপেক্ষারত আছেন। ঠিক আছে? তো আশা করি এই প্রশ্নের উত্তরটা পেয়ে গেলেন যিনি করছিলেন। অনেকেই এই প্রশ্ন করে থাকে যে মালিকের মাধ্যমে কি জানা যাবে কিনা এম্বাসি ফাইল থাকা সত্ত্বেও। তো এভাবে আপনারা জানতে পারবেন মালিক বলে দিতে পারবে। তো আরেকটি ইনফরমেশন অনেকেই জানতে চায় যে আমার অ্যাপয়েন্টমেন্ট পাইতেছি না। অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য কি করতে পারি? বা আমার পাসপোর্ট রিটার্ন তো অনেকদিন হয়ে গেল। তো সেটার জন্য কি করতে পারি? বা আমার স্ক্যান কপি আ আছে। এখনো আমাকে পাসপোর্ট জমা দেওয়ার জন্য ডাকছে না। তো সেজন্য আমার কি করা উচিত? দেখেন এখানে কয়েকটা বিষয় আছে। বললাম যাদের ওই অনেক আগে একটা ভিডিও করছিলাম আমি যে, আপনার যত হাত পরিবর্তন হবে, ততটা আপনার ভিসা পেতে কষ্ট হবে। যেমন আপনার মাধ্যম আপনার অনেক এজেন্সি হায়ার করছে বা এজেন্সির মাধ্যমে সে ফাইলপত্রগুলা দেখতেছে। ওই এজেন্সির যে আ কর্মকর্তা তিনিও হয়তোবা তার সাথে মালিকের সাথে ডাইরেক্ট কনট্যাক্ট নাই, উকিলের সাথে কনট্যাক্ট আছে। তো এভাবে যত হাত বদল হবে ততটা আপনার আ ওই সবকিছুই দেরিতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে আ অরিজিনাল কাগজপত্র যদি থাকে, আজ হোক কাল হোক, আপনার লরস্থ যদি অরিজিনাল হয়ে থাকে, আজ হোক কাল হোক আপনি ভিসা পাবেন। এইটা আপনি ধরে নেন। আর মেইন কথা হচ্ছে লেট তাদেরই হচ্ছে যাদের মালিকের কোনো খোঁজ খবর নাই। মানি মালিক কোনো তাগাদা দিতেছে না। এম্বাসিতে পেপুত্রাতে হোক, যেভাবে হোক। আমি একটা জিনিস আপনাকে দেখাই। আমার Facebook পেইজে আমি আ মূলত অনেক ইনফরমেশন দেই। যারা এখনো আমার Facebook পেইজে ফলো করেননি, অবশ্যই ফলো করে রাখবেন। এখানে আমি যখনই YouTube এ ভিডিও ছাড়ি, যেমন আজকেও যদি এই ভিডিওটা ছাড়ি, তখন কিন্তু আমি আমার Facebook এও আমি লিঙ্ক করে দেই এবং সেই লিঙ্ক করার মাধ্যমে দেখেন একজন একটা ইনফরমেশন দিছিলেন। আমি চিনি, মাঝেমধ্যে আমাদের চ্যাট হয়। আর আমি যখন বলব যে কারো সাথে চ্যাট হয় বা কারো সাথে মেসেঞ্জারে কথা হয়, আর এটা ধরে নিবেন না যে আমি কারো সাথে ভয়েসে কথা বলি। আমি কারো সাথে আজ পর্যন্ত ভয়েসে কোনো সময় কথা বলি নাই। সব হইছে চ্যাটে এবং হয়তোবা আ যিনি আবেদনকারী আছে বা যে সাবস্ক্রাইবার আছে তারা হয়তো ভয়েস করছে আমাকে। আমি কিন্তু ভয়েস করি নাই তাদের রিপিটে। আমি সাথে চ্যাট করছি। আমি কারো সাথেই কোনো সময় ভয়েসে কথা বলি না। ঠিক আছে? একজনের সাথে মাত্র একটা কথা বলছিলাম, মাত্র একজন। এবং আমি কেন কথা বলছিলাম? একটা কারণে, বিকজ তিনি আর্মিতে জব করত। মানে একটা ইনফরমেশন তিনি জানতে চেয়েছিলেন, তাকে আমি নিজেই কল দিছিলাম। ঠিক আছে? তিনিই একমাত্র ব্যক্তি যিনি আমি ভয়েসে কথা বলছিলাম। সো আমি যদি বলে থাকি যে মেসেঞ্জারে কথা বলতেছি কারো সাথে, তো ধরে নিবেন যে তার সাথে চ্যাট করতেছি। তো এই যে আমি একটা আপডেট কি আমি ভিডিও দিছিলাম YouTube এ, তখন কিন্তু একটা লোক একটা সুন্দরভাবে বুঝিয়ে বলছিল। তিনি তার সম্বন্ধে কিন্তু আমি অনেক আগেও আমি ভিডিওতে কথা বলছিলাম। দেখেন উনি বলছিলেন কি, আপনাদের সবাইকে আমার নিজের কিছু অভিজ্ঞতা বলতেছি। মানে তিনি নিজের অভিজ্ঞতা বলতেছেন। আপনাদের মালিক যদি ইচ্ছা করে এবং এটা কিন্তু আমিও বলছি অনেক আগে। যেহেতু তিনি আমার কথা প্রেক্ষিতে আবার বলছেন, তাহলেও আমি জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি, তো আপনারা বুঝতে পারবেন। আপনাদের মালিকের লোক নেওয়ার ক্ষমতা থাকে, তাহলে মালিক চেষ্টা করলে আপনারা তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট এবং ভিসা পাবেন এবং কি করতে হবে এরকম পরবর্তীতে তিনি বলবেন। তবে মালিক ৩ জায়গাতে প্যাক পাঠাতে হবে। ৩ জায়গাতে প্যাক পাঠাতে হবে।
প্রথমত প্রাদেশিক শ্রম অফিস, তারপর হচ্ছে অভিবাসন অফিস, তারপর হচ্ছে পররাষ্ট্র ও আন্তর্জাতিক মন্ত্রণালয়, যেটা ফরেন মিনিস্ট্রি নামে পরিচিত। তো এই ৩ জায়গায় প্যাক পাঠাতে হবে। কারণ সমস্যা হচ্ছে কি যে ভাই অনেক সুন্দর কথা বলছে। কিন্তু সমস্যা হচ্ছে কি দেখেন বেশিরভাগই এ ভাই তো হয়তোবা তার মালিকের সাথে সবকিছু জানে। কোথায় তিনি আবেদন করছেন এবং কোথায় কি করছেন সবই জানে। মালিকের সম্বন্ধে তার ভালোই ধারণা আছে। কিন্তু বাংলাদেশের অধিকাংশ লোক যারা আবেদন করছে তারা মালিকের সম্বন্ধে কোনো ধরনের আ ডিটেইলস তাদের মাধ্যম কোনো শেয়ার করে না। এবং মালিকের সাথে আজও কি কমিউনিকেশন হইছে কিনা বা তার ফাইলটা কি অবস্থায় আছে এসব কিছু জানাতেই চায় না। ঠিক আছে? যারা এই বেশিরভাগই বলতেছি এটা 100% এর মধ্যে একবারে 90% লোকের এই অবস্থা। মালিক আবেদন করে রাখছে বা আপনার প্যাকে প্রেফুতুরাতে গেছে কিনা এই ইনফরমেশনও কিন্তু তিনি জানতে পারেন না। বাংলাদেশে যিনি আছেন মাধ্যমও এটা কেয়ার করে না। মাধ্যম দিয়ে রাখছে বলছে গেছে এই আমরা বিশ্বাস করে নিছি। ঠিক আছে? প্যাক পাঠাবে কি? মালিক অনেকেই আপনার যে মাধ্যম আছে মালিকই চেনে না। সবকিছু কাজ করাইছে আ আরো এক মাধ্যমের নিকট। তো এই যে সমস্যাটা, এই সমস্যার দায়ভার কে নেবে, তাই না? এ দায়ভার আপনার নিতে হবে যে আপনি যে মাধ্যমটা চুজ করছেন সেটা আ মাধ্যমটা ভালো ছিল না। যে মাধ্যম ততটা আগ্রহী না, যতটা ট্রাই করা উচিত ছিল তার। ঠিক আছে? যে ইনি ৩ টি অফিসে অলরেডি তার মালিক দ্বারা ট্যাগ করাইছে। তার ফলে কিন্তু তিনি ওই যে ৭ জনের কথা বললাম, ওই ৭ জনের কথা আর বলতে চাই না। অনেকে বলছে যে ভাই এই একই কথা বারবার বলবেন। যাই হোক, এভাবেই কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন। এভাবেই কিন্তু আপনার রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ার যদি তাড়াতাড়ি চান তাহলে এই সব মাধ্যমে অবশ্যই প্যাক পাঠাতে হবে মালিক ধারা। ঠিক আছে? মালিক ধারাই আপনার পসিবল আপনাকে এইসব কাজ তাড়াতাড়ি করা বা এই কাজগুলাকে আপনাকে যত সম্ভব গুছিয়ে আনা। ঠিক আছে? কারণ অনেক লেট হয়ে গেছে। এখন যদি মালিক নিজে না চায়, মালিক যদি নিজে তাগিদ না দেয়, তাহলে কিন্তু আপনার ভিসা পেতে প্রচুর কষ্ট হয়ে যাবে এবং এই ওয়েট করতেই থাকবেন। যদি এখানে আরেকটা শর্ত আছে, মালিকের ডকুমেন্টস অবশ্যই ইনিও বলছে, মানুষের অবশ্যই ডকুমেন্টসগুলা সঠিক হতে হবে। ঠিক আছে? এখন দেখেন অনেক আমি দেখছি যে অনেকের নুলস্থা রিকভারি হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে অনেক কারণে হতে পারে। আপনাকে ৮ দিনের একটা আ ডকুমেন্টস দেওয়ার জন্য একটা আল্টিমেটাম টাইম দেওয়া হয়। সেই টাইমটা আপনারা ক্রস করে ফেলেন। পরবর্তী দেখা যায় যে আপনার শেষ একটা নোটিশ আসে যে আপনার নুলস্থাটি রিকভারি করা হলো এবং আপনার মালিকের যোগ্যতা নাই, ফাইন্যান্সিয়ালিটি এবিলিটি নাই যে আপনার এ বিদেশি কর্মী সে নিতে পারবে। এরকম অনেক মেসেজ পাইছে, অনেকেই আমাকে শেয়ার করছে। তো তাদের কথা শুনে বোঝা যায় যে তাদের মালিকের গাফিলতি ছিল। পরবর্তী যখন মেসেজটি এসে পড়ে, যখন তা এই ইমিগ্রেশন থেকে প্যাক করে তাকে মালিকের কাছে, তখন ওই আ মেসেজটা আপনার আবেদনকারীকে শেয়ার করে দেয় এবং তিনি এই ট্রান্সলেটও করতে পারে না এবং তিনি যখন আমার কাছে শেয়ার করে তখন কাহিনীটা আমি বলি। তখন তিনি বলতেছে যে, "এই যে মেসেজটা আসছে মানে রিকভারি হয়ে গেছে, রিকভারি করেই দিছে। কিন্তু পরবর্তীতে কিন্তু এই যে এই রিকভারিটা সরিয়ে ফেলার জন্য একটা বড়সড় একটা উকিল ধরতে হবে আবার। এইটা পসিবল না।" ঠিক আছে? অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা হয়। আপনারা একটা আল্টিমেটাম টাইম দেয় পেফুতরা আপনাকে কিছু ডকুমেন্টস দেওয়ার জন্য। ওইটাও আপনারা ওই মালিক গ্রাহ্য করে না। পরবর্তীতে যখন দেখে যে রিকভারি হয়ে গেছে তখন আবার সেটার জন্য তাগিদ করে। পরবর্তীতে এই যে সমস্যাগুলো হয় এটা একমাত্র মালিকের গাফিলতির কারণে হয়। মালিকের প্রপার ওয়েতে পেফুতরার সাথে যোগাযোগ করে না। এখন বিষয়টা হচ্ছে আপনি যখনই জানতে চাবেন, তখন দেখবেন যে আপনার মাধ্যম বলবে, "আরে পেফুরতাতে আ গেলেই কি সবকিছু হয়ে যাবে কিনা?" ওইখান থেকে বলবে যে, আ "আপনি তাগিদ দেন না। একটা তাগিদ দিলে কি আপনার কি কিছু আসে যায়? একটা তাগিদ দিবেন।" এখানে এখন সমস্যা হয়ে গেছে তাগিদ না ছাড়া কিন্তু এখন বর্তমানে ওই কিছু ধরতেছে না। ঠিক আছে? আগ্রহ দেখাতে হবে মালিকের, অবশ্যই আগ্রহ দেখাতে হবে। তারপরেই আপনি ভিসা পাবেন। সো বুঝতে পারলেন তো? যাই হোক এই ৩ টা ইমিগ্রেশন কথা বলা হইছে। কারো ক্ষেত্রে এগুলা প্রয়োজন পড়ে না। আমি বলব হ্যাঁ, যাদের ডকুমেন্টস অলরেডি ধরে ফেলছে, ঠিক আছে? যাদের ডকুমেন্টস অলরেডি ধরে ফেলছে তাদের ক্ষেত্রে এইসব প্যাক না পাঠালেও চলে। বেশিরভাগই অনেকেই একটা জিনিস মনে করে যে, "আমার কাছে তো কিছু চায়নি বেফুতুরা। তো আমি কেন আগে থেকে বাড়িয়ে যোগাযোগ করব?" এরকম ইগোইস্টিক, ঠিক আছে? ইগোইস্টিক ও মালিক আছে। যে আমার কাছে তো কিছু চায় নাই, তাহলে আমি কেন আগ বাড়িয়ে যাব? এখানে দেখেন, এখানে অনেক কিছু আছে ব্যাপার-স্যাপার। যেমন আপনার মাধ্যম যখন একটা নুলস্থান নেয়, কিছু মাধ্যম না, অনেক মাধ্যম আছে যে, "ভাই আমি তোকে একটা নুলস্থান দিলাম, আমাকে এই আর ভেজালে টানিস না, সবকিছু তুই করবি।" ঠিক আছে? মালিক কিন্তু এই যে অনেকে বলতেছে এই প্যাক পাঠাবে, মালিক এইসব জিনিস মানে করতেই চায় না। ঠিক আছে? এখন অনেক ভালো যেমন এই ভাইয়ের মালিক উনি জানেন, চেনে, ঠিক আছে? সেজন্য সে এগুলা করতে পারতেছে। তো
অনেক ক্ষেত্রে কিন্তু কি এই মালিকগুলা কিন্তু অবশ্যই আপনার এই প্যাকের জন্য যদিও মাধ্যম বলে কিন্তু করতে চায় না। বিকজ ওই আগেই বলে দিছে, "আমার দায়িত্ব এই নুলস্থা পর্যন্ত। আর এরপর পর্যন্ত আমি যাব না।" তখন কি হয়? এই যে একটা যে মিসকমিউনিকেশন হয়, এই যে বেশিরভাগই ক্ষেত্রে এই যিনি সমস্যায় ভোগে এবং লেট হয় এবং পরবর্তীতে দেখা যাবে যে দেখেন এখন যারা পাচ্ছে অবশ্যই তারা তাদের মালিকগুলা আপনার ডকুমেন্টস ভালো ছিল এবং মালিকের তাগিদ ছিল। তাই তারা ভিসা পাচ্ছে। তো সর্বোপরি বুঝলেন ব্যাপারটা। যাই হোক আজকের বিষয়টা একটু শর্টকাটে আমি সেরে ফেলতে চাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার ফেসবুকে লাইক দিয়ে রাখবেন এবং যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন। ফেসবুকে আপনার ফলো দিয়ে রাখবেন, আগেই বলে রাখি এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। কমেন্ট দিয়ে রাখেন, প্রশ্নের উত্তর যদি আমার কাছে জানা থাকে অবশ্যই আপনারা উত্তর পাবেন। বাই। ভালো থাকবেন।